কি কিনবে মেলা থেকে? কিছু কিনবে না। কেন কিনবে না? সাইকেলও কিনবো, ছোট্ট সাইকেল। ছোট্ট সাইকেল কিনবে? হ্যাঁ। আর কি খাবে? চিকেন। চিকেন খাবে? ও, আর কিছু চড়বে না রাইড? হ্যাঁ, রাইড চড়বে। কি রাইড চড়বে? কি রাইড চড়বে? কি রাইড? এটা কি? রাইড। এটা কি কি রাইড? ড্রাগন? এটা কি? হ্যাঁ, এটা কি পড়েছো? একবার দেখাও। এটা কি র্যাবিট সামনেটা? তাহলে এটা কি? এটা কি হচ্ছে? মাস্ক পরেছে। ও, মাস্ক পরেছে? হ্যাঁ, মাস্ক। জেলি পপ পসলাইন। কি এটা? জেলি পপ পসলাইন। মেলাতে পৌঁছেই মাম্মামের নজর পড়লো এই বেলুনটার দিকে। মাম্মাম বায়না ধরলো বেলুন চাই বেলুন চাই। তারপর দুই ভাই বোনকে বেলুন কিনে দেওয়া হলো। বেলুন নিয়ে তো খুব খুশি। আমারও একটা ব্যাগ পছন্দ হলো, সে ব্যাগ কিনলাম। তারপর কিছু সেলফি তোলা হলো এই টেডি বিয়ারটার সাথে। খুব খুশি হয়েছে দুজনেই বেলুন আর টেডি বিয়ার দেখতে পেয়ে তো খুবই আনন্দিত। তারপর মেলাতে ঘুরছি, কত রাইড, সব রাইড চড়তে ইচ্ছে করছে, কিন্তু কি করব, বাচ্চাদের দিয়ে তো সব রাইড চড়া সম্ভব নয়। এই একটা নতুন রাইড দেখলাম, ওটাও বেশ ভালোই ছিল। তারপর বাচ্চাদের রাইডগুলোতে উঠে পড়লো ওরা দাদা বায়না করলো যে আমি বাইক চড়বো আর বনু আমি গাড়ি চড়বো। তারপর দুজনকে একসাথে উঠিয়ে দেওয়া হলো, ওরা ঘুরছে। এই নতুন রাইডটা কি বন্ধুরা, আপনারা যদি কেউ জানেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। মেলাতে আমি নতুন দেখলাম, চড়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু কি করব, এই বাচ্চা নিয়ে তো সম্ভব না। যদি পরবর্তীকালে কোনো সময় দুজনে একসাথে যাই, আমি আর আমার হাজব্যান্ড, তাহলে নিশ্চয়ই চড়বো এই রাইডটা। দেখলাম সবাই ওখানে অনেকটাই ভিড় করে দাঁড়িয়ে আছে এই রাইডটা এনজয় করবার জন্য। আর এই মেরিগো রাউন্ড, বাবা, এটা থেকে তো আমি ভীষণই ভয় পাই, আজ অবধি সাহস হয়নি কখনো চড়া। তারপরে ওরা দূরে এক জায়গায় বোটিং হচ্ছিল, ওখানে চলে গেল। ওরা বললো যে বায়না ধরলো আমরা বোটিং করব। কিন্তু এত ছোট বাচ্চা, বিবানের 5 ইয়ার্স প্লাস, আর মাম্মাম তো সবে 3 ইয়ার্সে পড়লো, তো ওদের তো বোটিং করতে দেওয়া সম্ভব নয়। সেই জন্য বললাম যে দাঁড়িয়ে দেখো। কিছুক্ষণ দেখলো, তারপরে দূরে দেখা যাচ্ছিল যে একটা পাখির শো হচ্ছিলো, ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে তো দুজনে খুব খুশি, এটা কি পাখি, ওটা কি পাখি, এটা কি বার্ড, ওটা কি বার্ড, জিজ্ঞাসা করে চলেছে। সব বার্ডের নাম তো আমিও জানি না, বলতে পারলাম না। কিছু লেখা ছিল বার্ডসের নাম, সেগুলো দেখে দেখে বললাম, আর যেগুলো লেখা ছিল না সেগুলো আর বলতে পারিনি। এই ম্যাকাওটা এত সুন্দরভাবে ডাকছিল, কি বলবো। অনেক পাখি আছে যেগুলো আমিও ফার্স্ট টাইম হয়তো দেখছি। তারপরে দূরে এক জায়গায় পাখির একটা শো হচ্ছিল, যেখানে আর কি পাখি হাতে রেখে, পাখি মাথায় রেখে সেলফি, ভিডিও এই সমস্ত করা যাচ্ছিল। কিন্তু বাচ্চারা এই ম্যাকাওর সামনে থেকে আসছিল না। এই দুটো ম্যাকাওর সামনেই ওরা দাঁড়িয়েছিল, কারণ ওদের ভয়েসটা শুনতে ওদের দুজনেরই ভাই বোনের খুব পছন্দ হয়েছিল। এবার দাদা তো বায়না করতে লাগলো, বনু ওদিকে চলো, ওদিকে চলো, আমি এখন ভিডিও তুলবো ওই পাখি দুটোর সাথে। মোস্ট প্রবলি ওটা ম্যাকাওই ছিল। তো এখানে গেল, ওখানে গিয়ে এই সাদা পাখিটাকেও চুজ করলো যে আমি এর সাথেই সেলফি তুলবো, ভিডিও তুলবো। আমি ভেবেছিলাম বাচ্চা মানুষ আঁচড় ফাঁচড় খেয়ে যাবে, ভয় পায় যদি, পাখিও তাহলে ভয় পেয়ে যাবে। তো দেখলাম খুবই সাহসী আমার ছেলে, ও তো খুব স্মাইল করে করে সমস্ত ছবি তুলছিল, ভিডিও তুলছিল। এবং ওখানে যিনি ছিলেন এই পাখি যিনি সামলাচ্ছিলেন, সেই দাদা বিভিন্ন রকম ওকে পোজ দেখিয়ে দিচ্ছিল এবং ও সেইগুলো কপি করছিল। আমি দেখে ভাবলাম যে হয়তো আমার ছেলেটা বড় হয়ে উঠছে, যেটা আমার চোখের সামনে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। মনুকে বললাম তুমি কি চড়বে, ও ভয় পেয়ে গেল। তারপর ঘোরাঘুরি শেষে অগত্যা ক্লান্ত হয়ে একটুখানি তন্দুরি চা খেয়ে নিলাম, কারণ কালকে সোমবার ছিল, বাইরের কোনো খাবার আমরা খাবো না, তাই একটু চা খেয়ে নিলাম। তখন দাদা আর বনু বায়না ধরলো আমরা কি কিছুই খাবো না, না খেয়ে কিছু বাড়িতে যাবোই না। তো এবার দাদার যেহেতু পেট খারাপ, কি খাওয়াবো ভেবে গরম জিলিপি কিনে দিলাম। বনু এক পিস, দাদা এক পিস খেলো, আর বেশি খেতে দিইনি ওদেরকে, খালি জাস্ট ভোলানোর জন্য এটা কিনে দেওয়া। কারণ যেহেতু ছেলের পেট খারাপ,
কাঁচকলা দিয়ে ভাত খেয়ে এসেছে, তারপরে বাইরের খাবার খাওয়ানো একেবারেই উচিত নয়। তারপরে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম। একজন আর্টিস্ট এসেছিলেন যার নাম মোস্ট প্রবাবলি বুলেট, তো তার গান আমাদের মোটামুটি ভালোই লাগলো। কিছুক্ষণ দাঁড়াতে ইচ্ছে হলো, যদিও রাত হয়ে যাচ্ছিলো, তাই অগত্যা বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বাড়িতে চলে গেলাম।